হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার আকাশ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সো আজকে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 9টা বাজেনি, আরও 3 মিনিট বাকি আছে। যাই হোক, সকাল বলছি, অনেকের তো মনে করো অনেক কিছু হয়ে গেছে। তো আমি ঘুম থেকে আজকে অনেক লেটে উঠেছি, 9:45টার দিকে। আর এখানে দেখো মুখ ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে ব্রেকফাস্ট বানানো হচ্ছে। ভালো করে কিছু দেখা যায় না জ্বালানোটার জন্য। তো এখানে পরোটা বানানো হচ্ছে, আর এখানে এগুলো সিদ্ধ করা হয়েছে। সো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে বাকি কাজগুলো করে দিই। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে সবুজে সবুজ হয়ে গেছে। শ্রাবণ মাসের সবুজ শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে মানে খুবই বৃষ্টি পড়ছে সকাল থেকে, তাই জন্যে আমার হলো মানে সকাল সকাল উঠাও হয়নি, আর হলো ব্রেকফাস্টটাও বড়বাবু বানাচ্ছে। আমি স্নান টানও করিনি তো। আর দেখো বড়বাবু বানাচ্ছে ব্রেকফাস্টটা, আর শরীরটা একটু খারাপ খারাপ ছিল। সো চলো ব্রেকফাস্টটা করা যাক। আর পরোটা, আর এখানে ডিম সিদ্ধ, এখানে ভাজি আছে। আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট এটাই হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমরা খেতে থাকি। আমার জ্যাম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। রুটি বলতে না, পরোটাটা ভীষণ টেস্টি লাগে। আমাদের বাড়িতে চলে আসো, কে কে খাবে। অনেক দূর, 3 দিন লাগবে বাঙালি আসতে গেলে কলকাতা থেকে। খাওয়া দাওয়া তো হয়ে গেল সকালের। এইবার বর বাবু যাচ্ছে রেনকোট পরে মাটন নিয়ে আসতে। বললো আজকে লাস্ট নাইট ডিউটি, দিন হয়ে গেলে তখন না দিনের বেলা আর টাইম পাওয়া যায় না, তাই বলছে আজকেই নিয়ে আসি। আমি বলছি থাক, অন্যদিন নিয়ে এসো। বলে না, আজকেই নিয়ে আসবো। তো যাচ্ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই। আসলে বৃষ্টি পড়ছিল তো, ওই জন্যই আমি মানা করছিলাম। বলছে না চল আজকেই নিয়ে আসি। যাই হোক, ও চলে গেল। চলো তারপরে দেখ। চলো, বর চলে গেল বাইরে, সেই ফাঁকে কয়েকটা রিলস পাঠিয়ে নিই। এখন প্রায় 11টা বেজে গেছে, আর বরবাবু এসে কিন্তু শুয়েও পড়েছে, আর মাঝখানে অনেকটা টাইম চলে গেছে। তো আমি উঠে গেছি। এবার চুলগুলো আমি একটু চিরুনি করে আমি আমার কাজে লেগে যাব। আর আজকে কি বলো তো, মানে মাটন টাটন রান্না করব, তো তাই ভাবলাম আজকে রান্না টান্না করেই তারপরে স্নান করব। আর আজকে খুব ঠান্ডাও এখানে, জানো। সকাল সকাল স্নান করলে আমার না শরীরটা একটু খারাপ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে শরীরটা একটু খারাপ খারাপও লাগছে। গলাটা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। সো একটু বেশি করে জল টল খেয়ে নিলাম। এবার চলো আমি কাজে লেগে যাব। এবার এখানে ডাল বসিয়ে দেব, আর হলো ভাতটাও বসিয়ে দিব। তারপরে মনে করো পেঁয়াজ রসুন যা যা আছে কাটার সেসব কেটে নেব। আর কি বলো তো, এখন আমি রোজই মুসুরির ডাল খাই। এমনিতে বলে মুসুরি ডাল ভিটামিন, আর এই সময় নাকি খুবই ভালো খাওয়া। সো চলো এবার আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ছুলে নিই। আর আজকে কি বলো তো, পেঁয়াজও শেষ হয়ে গেছিলো। আর পেঁয়াজ মনে করো নিয়ে এসছে কিনে এখান থেকেই, পরে কালকে আবার বড় বাজার আছে, বাজার থেকে তখন বেশি করে নিয়ে আসবে। পেঁয়াজগুলো কত বড় বড় দেখো, আর খুবই গোল গোল। তো যাই হোক, আর কি বলো তো, রান্না বলতে ধনিয়া পাতার চাটনিও করব একটু। সো সবগুলোই দেখতে পাবে তোমরা, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি কি রান্না হলো না হলো। তো এখানে দেখো ভাত হয়ে যাচ্ছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি এখানে দেখো তারপরে চলে আসলাম একদম ধনিয়া পাতাটাকে একটু ভেজে নিয়ে চাটনি, আর ধনিয়া পাতাটার সঙ্গে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। টমেটো নেই, টমেটো শেষ হয়ে গেছে। আর এখানে দেখো মাটনটাও বানিয়ে নিচ্ছি, আর ভাত ডালটা হয়ে গেছে। মটনটা বানাচ্ছি আর চাটনিটাও করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আবার স্নান করতে হবে, পুজো করাও বাকি আছে। তো আমি কিন্তু এরকম করি না। আজকে মানে কী যে হলো, আসলে বর আমাকে আলসামি করে দিল। রান্নাটা ওই মানে সকালের ব্রেকফাস্টটা করে দিল না, তাই জন্যই আমার কাজগুলো এরকম এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, কোনো কোনো দিন অন্য রকম হয়, আর এখন তো এই অবস্থা, কি আর করা যাবে বলো। তারপরে দেখো আমার বাটাবাটি সব কমপ্লিট। এবার আমি একটু পরিষ্কার টরিষ্কার করে নেব, আর মাটনটার মধ্যে ঝোল দিয়ে দিব। দেওয়ার পরে স্নান করে নেব।
হ্যালো ফ্রেন্ডস, দেখো বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু পুরো দিন ছাপছাপ করে বৃষ্টি। আর এখানে দেখো আমি সব কাজ হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। আর রান্না করে আজকে স্নান করছি, দেখো ওখানে পুজো হয়ে গেছে। আর এখন ওনাকে ডাকতে হবে আদর যত্ন করে, নাহলে উঠবে না। আর যদি জোরে জোরে ডাকি তাহলে উঠবো না, খাও না, এরকম করে। ওই চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি। সো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে, আর চলো খাওয়া দাওয়াটা করা যাক। আর দেখো খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কী কী রান্না করছি: পাঁপড়, কটা ভাজা, চাটনি, এখানে আবার ভাতের সঙ্গে ঘি নিয়েছি, আবার দেখো লেবু, আর এখানে মাটন, আর এই যে ডাল। তো আজকের এটা আমাদের খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চে এটাই হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আগে ঘি দিয়ে খাই। সবাই বলে এই সময় নাকি ঘি খাওয়া খুব ভালো। তো আর কি বলো তো, এখানে না মানে বাড়ির ওখানকার মতো ভালো ঘি পাওয়া যায় না। আর কি বলো তো, এখানে না পতঞ্জলি ঘিটা পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি। তো সেটা দিয়েই এখন আমি মানে রোজ অল্প করে ঘি দিয়ে খাই। আর আর আমার ঘিটা এমনিতেও খুবই ভালোই লাগে জানো। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, আর বৃষ্টির জন্য দেখো বল্টু আমাদের আসতে পারেনি। আর বেচারাকে দুদিন ধরে খাওয়াও দেওয়া হচ্ছিল না, আসলে মাছ মাংসটাও করা হচ্ছে না। আরও না ওকে দেখাও যাচ্ছে না বৃষ্টির জন্য, আর খুব কষ্টে মানে আছে জানো। তো যাই হোক, ওকে খাওয়া টাওয়া দিয়ে আমি আমার কাজে লেগে গেলাম। আজকে অনেকটা কাজ আছে, কারণ জামা কাপড়ও এখনও ধোয়া বাকি আছে। তো মাঝখানে একটু রেস্ট করে নিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে দেখো এখন মানে বাসনগুলো মেজে নিচ্ছি, আর জামা কাপড়গুলো ধুয়ে নিব। কি বলো তো, এখন তো খাওয়ার পরে সাথে সাথে কাজ করা যায় না, এমনিতেই তো পেটটা ভারী হয়ে আছে। তারপরে মনে করো আরও যদি খেয়ে নিই তো আরও ভারী হয়ে যায়, তো তখন তো আর কিছু করা যায় না। তখন কমসে কম 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট করতে হয়, তারপরে মনে করো বাকি কাজ করতে হয়। আর আমার ক্যামেরাটার উপরে না কোনো একটা কিছু হয়তো মানে ধুলোবালি ঢুকে গেছে, তাই জন্য না ক্লিয়ার আসছে না। এমনিতে কিন্তু ক্যামেরাটা খুবই ভালো জানো। তো যাই হোক, এখানে আমি দেখো আমার জামা কাপড় মানে 2টো ড্রেস ছিল ধুয়ে নিচ্ছি। একটা ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, আরেকটা এমনি মনে করো বাড়িতে পরেছিলাম সেটাই। তো জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে নিব, তারপরে মনে করো হাত মুখ ধুয়ে একটু নিজেকে ফ্রেশ করে নিব, তারপরে একটু বাইরে বেরোবো। আর কি বলো তো বন্ধুরা, বাইরে আর কি বেরোবো, যে মানে ওয়েদার মানে খারাপ। আর সত্যি কথা বলবো, ভিডিওটা তো পরের দিন এডিটিং করছিলাম, তো তোমাদেরকে একটু সত্যি কথা বলি, জামা কাপড়টা ধুতে না আমার খুব কষ্ট হচ্ছিল। জানি না কেন আজকে এমন হচ্ছিল, অন্যদিন হয় না। মানে খুবই একটা মানে ব্যথা, মানে পেটের মধ্যে চাপ পড়লো এরকম মনে হলো আমার। তো যাই হোক চলো, আমার তো হয়ে গেল জামা কাপড় ধোয়া। তারপরে দেখো এখানে আমি একটা আনার কেটে নিচ্ছি, মানে এখন প্রায় 5:30 6টা বেজে গেছে। আর এখানে 5:30 6টা বলতে একদমই বিকেল, মানে রোদ থাকে। তো আজকে বৃষ্টি বলে রোদ দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি একটা মনে করো আনার কেটে নিচ্ছি, মানে যেটাকে ডালিম বলে। তো যাই হোক, খেতে খেতে ভিডিওটা আমি শেষ করব। আর আনারটা খুব একটা ভালো ছিল না, অতটাও মিষ্টি ছিল না। তো সারাদিনের আমার ব্লগটা কেমন লেগেছে, অনেক কষ্টের মধ্যে একা একা সব কিছু করেও তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার চেষ্টা করলাম। আর তারপরে আবার রান্নাও করতে হবে, ভাত রান্না করার আছে, আর দুপুরে তো ডাল তরকারি আছেই, খুব একটা কিছু সবজি করতে হবে না। তারপর রান্নাও করতে হবে। তো চলো, আনাটা খেতে খেতেই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর দেখা হবে আরও নতুন ব্লগে। আর যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক চলো, টাটা, বাই বাই। খুব খুব ভালো থেকো তোমরা সবাই।